নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। আজকে ঢেঁড়স বা ভিন্ডির এক বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজের মধ্যেকার অংশ আলাদা করে নিয়েছি, আর সাইডের অংশটা চিলির যে কোনো রেসিপিতে যেমন ছাড়িয়ে নেওয়া হয় সেইভাবে বড় সাইজের করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এইভাবে নতুনত্ব পদ্ধতিতে ভিন্ডি রান্না করলে বাচ্চারাও খেতে ভালোবাসে। এবার মাঝের অংশগুলো আমি চপারে নিয়ে নিলাম। চপার না থাকলে আপনারা ছুরি বা বটি দিয়েই কুচিয়ে নেবেন। নিলাম 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে বলে চপারটাই ব্যবহার করি। গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হলেই প্রথমেই বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজগুলো ভেজে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজগুলো না ভাজলে পেঁয়াজগুলো আর সেরকম ক্রাঞ্চি থাকবে না। পেঁয়াজগুলোতে হালকা লালচে ভাব এসে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব ভিন্ডিগুলো। ভিন্ডিগুলোর প্যালপেলানি ভাব কাটিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ভিন্ডিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভিন্ডির কালারটা যাতে সুন্দর থাকে সেই জন্য আগেই ভিন্ডিতে হলুদ দিয়ে ভিন্ডিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিন্ডিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভিন্ডিতে যে একতার টাইপের দেখা যাচ্ছিল সেগুলো আর নেই, তার মানে ভিন্ডি আমার ভালো করে ভাজা কমপ্লিট। এবার ভিন্ডিগুলো তুলে নেব। ওই কড়াতে কিছুটা তেল নিয়ে গরম হলেই দেব একটা তেজপাতা, অল্প দারচিনি, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ, অল্প হিং, হাফ চামচ জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দেব চপ করে নেওয়া পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা। এগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। লো ফ্লেমেই মশলাগুলো ভালো করে ভেজে নেব যাতে কালারটা সুন্দর আসে, খেতে ভালো হয় আর টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবার ভিন্ডিগুলো দিয়ে দেবো। ভিন্ডিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কিছুটা গরম জল। ভিন্ডিগুলো যাতে খুব ভালো করে সফট হয় আর ভালোভাবে নুন মশলা অ্যাবজর্ব করে সেই জন্যই অল্প পরিমাণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ভিন্ডি খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া পেঁয়াজগুলো, ছড়িয়ে দেবো গরম মশলা আর ঘি, সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপর পরিবেশন করে নেব। বন্ধুরা, এইভাবে ভিন্ডি রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই আঙুল চেটে খাবে, তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।